দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, আজ
আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা। মরবে আমার আছে সে বারতা, না বলা বাণীর, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজালো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে উপরে নাওখানি বাইও। খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে উপরে নাওখানি বাইও। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পান, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পান। হাই মারো মারো টান হাইয়ো হাইয়ো হাইয়ো। খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে উপরে নাওখানি বাইও। খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে উপরে নাওখানি বাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নহে তো তরণীর ক্রন্দন শঙ্কর। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নহে তো তরণীর ক্রন্দন শঙ্কর। বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আর স্থায়ীও। হাই মারো মারো টান হাইয়ো হাইয়ো হাইয়ো। খরবায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে গগনে নাওখানি বাইও। খরবায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে উপরে নাওখানি বাইও। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করে মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাঠে মহাকাল উত্তম জলজাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাঠে
ভালোবাসি 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 চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই To
আমাদের কুশীলবদের কাছে, যারা তাদের কি দৃষ্টিভঙ্গি সে সম্পর্কে বলবেন। এই তোরা কে বলবি? অর্পিতা কিছু বলবি? আমরা মেয়েরা আজকে যারা বেরিয়ে এসে নিজেদের মেলে ধরতে পেরেছি বা ভাষার মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারছি, তাদের বাইরেও কিন্তু একটা বড় জগৎ আছে যেখানেও ভীষণ ভীষণ অন্ধকার এখনো। সেই শিশুকন্যাটি যে ভ্রূণ হত্যার ফলে এই সুন্দর পৃথিবীর আলোই দেখতে পেল না, আমরা আজকে একবার কি তাদের কথা ভাববো? কিংবা সেই বাচ্চা মেয়েটির কথা যে তার নিজের আর তার পরিবারের আর 5 জনের পেট ভরানোর জন্য আমার বা আপনার বাড়িতে কাজ করতে বাধ্য হয়, যার আজকে শুধুই খেলাধুলো করে বেড়ে ওঠার বয়স, পড়াশোনা শেখার বয়স। কিরে পারমিতা, কি বলিস? ঠিকই বলেছিস অর্পিতা। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম সেই মেয়েটির কথা, যে পুরুষের লোভ লালসার শিকার হওয়ার জন্যে নিজের অজান্তেই পাচার হয়ে গেল দূর দেশে। সে যে একবারও বুঝতে পারল না যে তার বাড়ি ফেরার সব পথ চিরতরে বন্ধ হয়ে গেল। তাই না কথাগুলি? আচ্ছা, আপনাদের স্ত্রীর পত্রের বিন্দুর কথা মনে পড়ে? সে যে রূপে গুণে অতি সাধারণ মেয়েটি, যে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, দিদির শ্বশুর বাড়ি কোথাও এক চিলতে শান্তির আশ্রয় না পেয়ে শেষে শাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। আর দেশশুদ্ধ লোক বলেছিল, আজকাল বাঙালি মেয়েদের শাড়িতে আগুন লাগিয়ে মরাটা একটা ফ্যাশন হয়ে গেছে। এ এক নাটক বটে। মৃণাল তার স্বামীকে লেখা চিঠিতে লিখেছিল, কেউ প্রশ্ন করেনি যে এই তামাশা শুধুমাত্র বাঙালি মেয়ের শাড়ির ওপর দিয়েই কেন হয়, কেন বাঙালি বীর পুরুষের ধুতির কোঁচায় তার আঁচটুকুও লাগে না। কিছু বলবি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু 1915 সালের রবীন্দ্রনাথের সেই প্রশ্নের উত্তর কি আমরা আজও পেয়েছি? তবে কেন বধূ হত্যা, বধূ নির্যাতনের অজস্র দৃষ্টান্ত আমাদের আজও দেখতে হয়, শুনতে হয়? আমরা কি চেষ্টা করতে পারি সেই সব অসম্পূর্ণ জীবনগুলিকে পূর্ণতার পথে এগিয়ে দিতে, তাদের অন্ধকার পথকে আলোয় উদ্ভাসিত করতে? আগুনের পরশমণি
দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে